বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। গত মানে ২০ বছর যাবৎ ২০ বছর কি বা ১৫ বছর যাবৎ যে ভিডিওটা প্রথমে দেখলেন যে হাই মুজিব মানে তাদের নিজের শরীরে টর্চার করতেছে মুজিবের নাম নিয়ে। তো এই মাতালরা গত ১৫-২০ বছর ধরে এসব করে যাচ্ছে। শুধু এখানেই শেষ না, আরেকটা ভিডিও দেখাবো। আরেক মাতাল গত ১৬ বছর যাবৎ আহ, এই ১৫ই আগস্টের দিন মানে সে গরু কোরবানি দিত। আরেক মাতাল গত ১৬ বছর যাবৎ গরু কোরবানি দিত মুজিবের নামে, ঠিক আছে, শেখ মুজিবুরের নামে। তো আগে একটু দেখেন তার ভিডিওটা, তারপর আমি কথা বলতাছি। আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একজন কর্মী হিসাবে, বঙ্গবন্ধু আদর্শের অটল অনুসারী হিসাবে, মহান আল্লাহ তাআলার নামে, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ শেখ ফজলুল হক মনি ও আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি প্রতি বছর কোরবানি করে থাকি। এবারও আমি এই কোরবানি করতে যাচ্ছি। দর্শক দেখলেনি ভিডিওটা? তো এই মাতাল মানে নিজের বাবার নামে কোরবানি না দিয়ে মানে শেখ মুজিবুরের নামে কোরবানি দিত ১৫ই আগস্টে। তো আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো, ১৫ই আগস্টের আগের দিন রাতে মানে আমরা তো বেসিক্যালি জন্মদিন পালন হইলে দেখা যায় আগের দিন রাতেই পালন করে ফেলি ১২টার পর। তো ১৫ই আগস্টের আগের দিন রাতে ১২টার পর কি হয়েছে ধানমন্ডিসের বাড়িতে মানে শেখ মুজিবুরের বাড়িতে, সেটা একটু দেখে আসি, চলুন। সো দর্শক কি মনে হলো দেখে? মানে এই যে নাচানাচি, এই যে মানে লুঙ্গি ডান্স, ঠিক আছে, এই যে নাচানাচি দেখলেন পোলাপাইনের ১৫ই আগস্ট উপলক্ষে, ঠিক আছে, এখানে তো শোকের দিন, এটা তো শোকের মাস, তাই না? এখানে কাচ্চি খাওয়ানো হবে, খিচুড়ি খাওয়ানো হবে, এখানে মানে অনেক কিছু করানো হবে। আরও দুইটা ভিডিও লাস্ট দেখাবো, যেটা সবচেয়ে বেশি জটিল আপনাদেরকে আপনাদেরকে জানাবার খুবই মানে দেখানোর খুবই জটিল। গতকালকে রাত্রে এটা গতকালকে রাতে ধরা পড়ছে। তো আমি এটা আজকে দেখাচ্ছি আর কি। মানে এখন পর্যন্ত কোনো নিউজ প্রেজেন্টার, কোনো নিউজ চ্যানেল এই খবরটা পাই নাই। তো এটা এক ইউটিউবার যেভাবেই হোক পাইছে, তো আমি এটা দেখাবো। তো এই আপনার সুমি কাউসারের ৫ নম্বর জামাই, ঠিক আছে, সে একটা স্ট্যাটাস দিছে গতকালকে যে আমরা এখনো মাঠে আছি, হ্যান ত্যান তালিবালি। মানে তো মানে দেশে আয়, এসে মানে এতদিন আমাদেরকে বলতি যে দেশে আসলে হ্যান করবি ত্যান করবি, তো তুই এবার দেশে আয়, ঠিক আছে। অনেক অনেক স্বৈরাচারিতা করে, ঠিক আছে, মানে পাপ পাপ এত বাড়তি হইছে শেখ হাসিনার, মানে পাপ এত বাড়তি হইছে, মানে কি বলবো। অনেকে দেখি বলে যে শেখ হাসিনার ব্রা দইরা পোলাপাইন এটা কইরা ঠিক করে নাই। পোলাপাইন ঠিক করছে, কি করব? কারণ মানে তার ছেলের চিন্তা করে দেখেন, তার ছেলের বউ হলো আমেরিকান, তারপর সবই তো বিদেশি, তারা তো সবই বিদেশি। তো শেখ হাসিনায় যদি ব্রা পেন্টি পরা মনে করেন আমেরিকাতে ঘুরে, তাকে তো কেউ ডাক দিবে না, তাকে কেউ ডাক দিবে? বা থাইল্যান্ডে ঘুরে, তাকে কেউই ডাক দিবে না। সো এখন পোলাপাইন এখন দইরাই গুলা চাইছে, এটা এখন দোষ হয়ে গেছে, তাই না? আবার কালকে অনেকে শোক পালন করছে, আমার ফেসবুকে আমি দেখলাম, ঠিক আছে, ১৫ই আগস্ট খুব অবদান মানে মুক্তিযোদ্ধার পিছনে। আরে ওরা তো ইতিহাসই জানে না। তো সেই ইতিহাস নিয়ে একটা প্রতিবেদন আমি তৈরি করব, আপনারা সেই ইতিহাসটা দেখবেন যে শেখ মুজিবুর শেখ হাসিনার চাইতেও খারাপ ছিল। আর সে মানে প্রেসিডেন্ট হওয়ার জন্য যে কতটা মানে কি করছে দেশকে,
সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো আস্তে আস্তে সেই প্রতিবেদনগুলা আপনাদের সামনে উন্মোচন করব। সো চলুন দর্শক, গতকালকে রাতে হারুন সাহেবের, মানে আমাদের ডিবি হারুন, মানে বাতারোটাল হারুন সাহেবের একটা জিনিস ধরা পড়ে গেছে। সেটা হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন, তার বেগমপাড়াতে, মানে কানাডার বেগমপাড়াতে তার একটা বাড়ি আছে। এটা কেউই জানতো না। এটা এক ইউটিউবার ভাই, সেও ইউটিউবিং করে, তাকে আমি ফলো করি। তো তার হঠাৎ করে আমি রাত্রে 3টা বাজে তার ভিডিওটা আমি চালাই। সে ভিডিওটা ছাড়ে তার 3-4 মিনিট আগে। তো আমার কাছে চলে আসে। তো আমি ভিডিওটা ওপেন করি, দেখার সাথে সাথেই দেখি যে বেগমপাড়ায় ডিবি হারুনের বাড়ি আছে। কি অদ্ভুত লাগে যে ডিবি হারুনের মতো লোকের মানে বেগমপাড়ায় বাড়ি আছে। তো চলুন দর্শক, একটু দেখে আসি সেই বাড়িটা। ডিবি হারুন আমেরিকাতে টাকা সরিয়েছে এবং এই বেগম পাড়া বলতে এই বেগম পাড়াতেও কিন্তু সে একটা ঘর করেছে, এই বাসাটা কিন্তু সে ভাড়া দিয়েছে প্রিয় বন্ধুরা। সো দর্শক, বাড়িটা দেখতেই পাইলেন। তো এবার লাস্ট যেটা দেখাবো সেটা শুনলে আপনারা মানে অবাক হয়ে যাবেন। এই যে আমরা দেশের বাইরে বসে থেকে কথা বলি বা দেশে থেকে কথা বলি, যেখানে থেকেই কথা বলি, ঠিক আছে, আমলিক বিএনপি বুঝি না। গত 2 দিন আগে মির্জা ফখরুলের একটা বক্তব্য দেখলাম। এখন হয়তোবা বিএনপির মানুষদের একটু গায়ে লাগতে পারে, তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে, তাতে আমার কিছু যায় আসে না। আমি চাই ডাক্তার ইউনূস মানে আরো 20 বছর দেশটারা চালাক, আরো 20 বছর। তো মির্জা ফখরুল 2 দিন আগে একটা বক্তব্যতে বলতাছে যে তার আডু ফাইটটা কান্দন আসতেছে, তার মানে প্রস্রাব চলে আসতেছে, যে মানে শেখ মুজিবুরের মানে মুক্তিতে কেন প্রস্রাব করলো, কেন জুতার মালা দিল। তো চলুন তার সেই বক্তব্যটা একটু শুনে আসি। বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সমাজে তার বিরাট ভূমিকা ছিল। সো দর্শক, শুনলেনই, সে বিএনপির একজন ভারপ্রাপ্ত লোক হয়ে সে এই কথাটা তার মুখে কি ঠিক হইছে যে তার শেখ মুজিবুরের জন্য মানে খুব খারাপ লাগতেছে? আরে তাকেও তো জেলে নিয়ে শেখ হাসিনা ডিম থেরাপি দিছে। তো বেশি তালিবালি করবেন না। আমরা যেমন আমলিকের বিপরীতে যাইতে পারছি না, ঠিক আছে, বেশি তালিবালি করলে সবার বিপরীতে যাইতে পারবো, ঠিক আছে। দেশ ছাত্ররা চালাইতেছে, খুব সুন্দর চলতেছে। আমি মনে করি দেশ ছাত্রদের হাতে উঠিয়া দেওয়া দরকার, আমি মনে করি। সো যাই হোক, মানে বিএনপি হোক আওয়ামী লীগ হোক, ভাই কেউ কিছু মনে করেন না। আমার মনে হলো যে এই জিনিসগুলা 15ই আগস্ট উপলক্ষে একটা ভিডিও বানানো দরকার, এজন্য বানালাম। সো আল্লাহ হাফেজ।